असंख्य दरूद एवं सालामेर हादिया नजराना पेश करছি नबी আকরাম নূরে মুজাসসাম ফখর দো আলম नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लमेर कदमे पाके जे नबीर उम्मत हये आल्लाहर सर्वश्रेष्ठ बान्दा हिसेबे आमादेरके निर्बाचित करेছেন আমরা আবারো বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি আজকে এখানে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে বলেছেন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করতে, সেদিকে লক্ষ্য রেখে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতের দিকে ইঙ্গিত করে মিলাদুন নবীর মাহফিল সম্পর্কে কিছু আলোচনা করা দরকার আছে, আমরা যেন আমল করতে পারি। প্রত্যেকে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কুদরতের জবানে ইরশাদ করছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আপনাদের কাছ থেকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে? এই সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? ওনামাতে আছে না নাই? তাহলে সওয়াব যদি আছে থাকে একটু অন্তর খুলে বলি সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন মাবুদ পরওয়ারদিগারে আলম পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দিন বিফাদলিল্লাহি আল্লাহর ফদল ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত পাওয়ার পর ফাবিযালিকা তারা যেন ফালইফরাহু তারা যেন খুশি উদযাপন করে। আরো জোরে বলেন। আমি আলোচনার শুরুতে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম। আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে একটু মনোযোগ দিবেন, আমার দিকে একটু মনোযোগ দিবেন। যদি মনোযোগ দেন মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দেন ওয়াজের আগাও বুঝবেন গোড়াও বুঝবেন। যদি মনোযোগ না দেন আগা বুঝলে গোড়া বুঝবেন না, গোড়া বুঝলে আগাও বুঝবেন না, আগাও যদি না বুঝেন গোড়াও যদি না বুঝেন মাঝখান থেকে বুঝলে সব বরবাদ। ঠিক না বেটি? তাহলে আমি চাই আপনারা কি বরবাদ হতে চান? আশা করি ওনারা বুঝতে লাগবেন। তাহলে আমরা যখন বরবাদ হতে যখন চাই না, তাহলে আমরা চাই আলোচনার শুরুটাও বুঝবো, শেষেরটাও বুঝবো, মাঝখানেরটাও বুঝবো। একটু প্রত্যেকে বলি আমিন। গভীর মনোযোগ। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন তারা আল্লাহর রহমত আল্লাহর ফজল পাওয়ার পর তারা যেন খুশি উদযাপন করে। জোরে বলুন আরো জোরে বলেন আল্লাহ বলে দিয়েছেন হে নবী আপনি বলে দিন কোরআনুল কারীমে যতগুলো আয়াতে কারীমা আছে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, আল্লাহ বলেন নামাজ কায়েম করতে। এখানে সরাসরি আল্লাহ বলেছেন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি। এই আয়াত আল্লাহ সরাসরি বলে নাই, এই আয়াতে কারিমা আল্লাহ নবীর মাধ্যমে বলছে। কিছু আয়াত আছে সরাসরি আল্লাহর কথা। কথা বলেন কার কথা? আরো জোরে বলেন কথা কার? আর কিছু আয়াত আছে এগুলো যদিও বা আল্লাহ একা বলে নাই, নবীর মাধ্যমে বলাচ্ছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন আল্লাহর রহমত আল্লাহর ফজল পাওয়ার পর তারা যেন খুশি উদযাপন করে। আরে ভাই খুশি উদযাপন করার জন্য খুদ আল্লাহ বলেছেন, শুধু তাই নয় খুশি উদযাপন করার জন্য সরাসরি আল্লাহর নবীও আমাদেরকে বলছে। মিলাদুন নবী
এটা তামাশাও না, এটা কোনো ভণ্ডামিও না। যে দুইজন হাস্তি ওয়াজ করবেন, এগুলো আজকে আপনারা মাহফিল আলোচনাগুলো আপনারা শুনবেন। আরে ভাই, আমরা যা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে যেই সমস্ত বান্দারা আপনারা আছেন, আমরা যেগুলো বলি, যা কিছু আমরা করি, প্রত্যেকটা কিছু আমল কোরআন হাদিসের ভিতরে আছে না নাই? আপনি যদি না বুঝেন, আপনি বোঝার জন্য শোনার জন্য প্যান্ডেলের মধ্যে আসেন। আপনি মাহফিলের মধ্যে আগা বুঝলেন, গোড়া বুঝলেন না, গোড়া বুঝলেন, আগা বুঝলেন, মাঝখান থেকে বুঝলেন, কিছু বুঝবেন না। এখন আপনি যদি না বুঝেন, আপনার মধ্যে ভুল থাকতে পারে, ওই ভুলটা থাকার কারণে মানুষ আপনাকে পাগল বলবে, ঠিক না বেটি? কি ওয়াজ করেছে বলে ওয়াজ সুন্দর হয় নাই, হয়তো কি ওয়াজ করছে, হয়তো আইনও বুঝি। তো ওয়াজ যদি ন বুঝলেই তো এন তো সুন্দর না লাগবে, ঠিক না বেঠিক? বলে অনেক সুন্দর আলোচনা করেছেন, বলে কি করেছে, বলে আমি জানি না। আরে ভাই, সুন্দর বলেছে তাও জানে না, সুন্দর হয় নাই তাও জানে না, তার মানে বুঝতে হবে অর্ধেক বুঝেছে আর অর্ধেক বুঝে নাই। তা অর্ধেক বুঝলেন আর অর্ধেক বুঝলে নাই, কাজ আছে? কোন কাজে আসবে? কথা বলেন ভাইয়েরা আমার। আল্লাহ বললেন কোরআনুল কারীমে, আল্লাহ বলেন নবী আল্লাহর ফদল এবং রহমত পাওয়ার পর বান্দারা যেন খুশি উদযাপন করে। এখন ফালইফরাহু কুল বিফাদলিল্লাহি, কুল বিফাদলিল্লাহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর ফজল, আল্লাহর ফজল, আল্লাহর রহমত, এই দুইটা নিয়ে তাফসীর করছেন আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই। তিনি বর্ণনা করছেন ফালইফরাহু মানি আল্লাহর ফজল, ওয়া বিরহমাতিহি আল্লাহর ফজল মানি আল্লাহর কোরআন, ওয়া বিরহমাতিহি, ওয়া বিরহমাতিহি রহমত মানি আমার নবী। শুধু এটা বলে তিনি শেষ করেন নাই। ইমামে জালালউদ্দিন সৈয়দী তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ফালইফরাহুর তাফসীর করতে গিয়ে তিনি বর্ণনা করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আরে ভাই, ফালইফরাহু কে তাফসীর করতে গিয়ে যে আয়াতে কারিমা এনেছেন সেটাও কোরআনের ভেতরে। যে আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন দয়াল নবীর শানে, সেটাও কোরআনুল কারীমের ভেতরে, এটাও কোরআনুল কারীমের ভেতরে, এটাও কোরআনুল কারীমের ভেতরে। তার মানে বোঝা যায় আল্লাহর কিতাব সেটাও কোরআন থেকে বলেছেন, আল্লাহর রহমত সেটাও কোরআন থেকে বলেছেন। রহমত মানি ফালইফরাহু, খুশি উদযাপন করা, সেটাও কোরআন থেকে বলেছেন। আরো জোরে বলেন। এখন মিলাদুন নবী কোরআনের বাইরে না ভেতরে? আমাদের কোরআনের বাইরে না ভেতরে? তা আমরা ভেতরে আছি বিদায় তো আমরা ভিতরে আছি। সুবহানাল্লাহ বলেন। মিলাদুন নবী কোরআনের ভেতরে আছে, আমরাও মাহফিলের প্যান্ডেলের ভেতরে আছি। প্রত্যেকে বলি মারহাবা। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর ফদল হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ আল্লাহর কোরআন, আপনার ওয়া বিরহমাতিহি রহমত মানি, ওই রহমতের তাফসীর করতে গিয়ে আরেকটা আয়াতে কারিমা নাজিল করে, আরেকটা আয়াতে কারিমা এনেছেন, সেটা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আমার নবীকে রহমত হিসেবে গোটা কায়নাতে, শুধু বাংলাদেশের জন্য নয়, শুধু পাকিস্তানের জন্য নয়, শুধু ইন্ডিয়ার জন্য নয়, শুধু ইন্দোনেশিয়ার জন্য নয়, পাকিস্তানের জন্য নয়, মালয়েশিয়ার জন্য নয়, সৌদি আরবের জন্য নয়, কানাডার জন্য নয়, গোটা কায়নাতে আসমানের নিচে জমিনের উপরে যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গার জন্য আল্লাহ নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। দুই হাত তুলে বলি সুবহানাল্লাহ। ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে গোটা আলামিন। আলামিনের ভিতরে অনর আরো রোবারির ফুতুরা বাড়ির বিয়াগিনের বিডা সয় আগাগোড়া যেটা আছে বিয়াগিন ফুটছে। সুবহানাল্লাহ। একটা জায়গা বাকি নাই, তো বাকি নাই বিদায় তো বলে দিয়েছেন আলামিন। এটা কি কোরআনের বাইরে না ভেতরে? আরো জোরা বলেন। আচ্ছা, তো ফালইফরাহু খুশি উদযাপন, আমরা যে খুশি উদযাপন করছি, তো মানুষ খুশি হয় কখন?
একটা আনন্দদায়ক কিছু যদি ঘটে, কিছু যদি দেখে পাই, তখন মানুষের আনন্দ হয়, ঠিক না বেঠিক? আমাদের মধ্যে অনেক ব্যবসা বাণিজ্য করে অনেক ভাইয়েরা আছেন, আপনারা জানেন, বলে আমার পকেটে যেদিন টাকা আসে সেদিন আমার জন্য সাররাত, ঈদের দিন, ঠিক না বেঠিক? দলিল আছে? দলিল আছে? কোনো তো দলিল নাই। আরে ভাই, আপনি ব্যবসা করেন, আপনার পকেটে 1 লক্ষ টাকা ঢুকেছে, আপনি বলছেন আমার পকেটের জন্য আজকে আমার জন্য ঈদের দিন, সানরাইজ। কেন? আপনার পকেটে টাকা ঢুকেছে। তাহলে আপনার পকেটে টাকা ঢোকার কারণে আপনি খুশির তেলায় কাফর কোথায় গেছে আপনার হোশ নাই। দয়াল নবীজি যখন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, সমস্ত মুমিনরা, সমস্ত কায়নাত খুশি হয়েছে, ঠিক না বেঠিক? নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রত্যেকে বলি মারহাবা। আসেন, তাহলে নবী এসেছেন, আমরা খুশি হয়েছি। ফালিয়াফরাহু মানে আনন্দ উদযাপন করা। কেন আনন্দ করব? 2টা নিয়ামত পেয়েছি। কথা বলেন, কয়টা? 2টা নিয়ামত পেয়েছি। একটা হলো আল্লাহর কিতাব, যেটাকে বলা হয় আল্লাহর কোরআন। আরেকটা হলো দয়াল নবী, যেই রাসূল পাকের উম্মত আমরা হলাম, যেই নবীকে আমরা পেয়েছি, ওই নবীকে পাওয়ার পর আমরা খুশি উদযাপন করছি। খুশি উদযাপন করার নামটাই হচ্ছে মিলাদুন নবী। আরো জোরে বলেন। পিছনের ভাইদের কোন আওয়াজ? আপনারা ঘুমাচ্ছেন নি? একটু জোরে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যেখানে ভাই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যে আয়াতে কারীমা আমি অদম তিলাওয়াত করেছি, ওই আয়াতের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক আরো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক আরো বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অদম 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রথম নাম্বার একটা আয়াতে পড়েছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ জাআকুম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরের আয়াতে আমি যে আরেকটা আয়াতে কারিমা পড়েছি, সেখানে আল্লাহ বলেছেন বাআসা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা। আরেকটা আয়াতে কারিমা পড়েছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে একটা অংশ আছে জাআ, জাআ, বাআসা, জাআকুম। এই 3টা শব্দ মানে আল্লাহর তরফ থেকে আসা, আসমান থেকে আসা। সুবহানাল্লাহ। বাআসা মানে উপর থেকে আসা, নিচ থেকে যাওয়া একটা কথা, উপর থেকে আসা একটা কথা। যে আয়াতে কারিমা আমি বলেছি 3টা আয়াত, এই 3টা আয়াতের ইঙ্গিত হচ্ছে আসমান থেকে আসছে। আসমান থেকে আসছে মানে কি? কি বুঝলেন? আল্লাহর তরফ থেকে তো আসা। আসমান থেকে আসা মানে আল্লাহর তরফ থেকে আসা। আল্লাহর তরফ থেকে আসছে, আমরা খুশি হয়েছি, ঠিক না বেটি? না বলো হুজুর হতুনে খুশি নদ দে, তো হতুনে খুশি নদ দিই তারা বরবাদ গেই দেরি, ঠিক না বেটি? মনে করেন আমরা 2 ভাই, হতা একবারে সহজ করে বুঝাই দিদি আর বাসা যেন দুধত্তন ফানি আলাদা করি পারেন, খেয়াল করুন। মনে করেন আর 2 ভাই হবাই, বাজি মাতন না হবাই। আপনারা আমার সাথে কথা বলবেন, যদি কথা বলেন মনে হবে আমি জিন্দা মানুষদেরকে নিয়ে ওয়াজ করতেছি। আপনাদের আওয়াজও যদি বোঝা যায়, এখানে মনে হবে আমার কেতা কম্বল আনতে হবে, লাগবে এখানে আমার ঘুম চলে আসবে। কথা বলবেন আমার সাথে। মনে করেন 2 ভাই, কয় ভাই? আরো জোরে বলেন, কয় ভাই? অনেক সময় বাইয়ে বাইয়ে ঝগড়া হয় না? বাইয়ে বাইয়ে ঝগড়া লাগছে। মনে করেন আপনার একজনের বাড়ি এখানে, আরেকজনের বাড়ি অন্য জায়গায়। তা আমার ঘরে সন্তান আসছে, তা আমার ঘরে যদি সন্তান আসলে সেটা আমার ভাইয়ের জন্য হবে বাইফুত, ঠিক না বেঠিক? কথা বুঝিবেন তো? বাইফুতের যখন জন্ম হয়েছে, তখন ভাইয়ের মধ্যে ভাইয়ে যখন ঝগড়া লাগছে, এখন খুশি কি একজন হবে নাকি আরেক ভাইও হবে? একজন হবে। কেন? তা আমি তো তার শত্রু, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। জন্ম হয়েছে আমার ঘরে, খুশি হব আমরা। আমার ভাই খুশি হবে না, কারণ
তার সাথে আমার রক্তের সম্পর্ক থাকতে পারে, তবে সে তো আমার দুশ্মনে পরিণত হয়েছে স্বাভাবিকভাবে। তাহলে আমার দুশ্মন কোনোদিন আমার সন্তানের জন্মে কোনোদিন খুশি হতে পারে না। খুশি হয়েছে আমি, কেন? আমি হলাম বাচ্চার বাবা, আমার ওয়াইফ, আমার স্ত্রী হয়েছে বাচ্চার মা, আমার আরেকটা সন্তান হয়েছে তার ছোট ভাই, তাহলে সন্তান হয়েছে এক ঘরে। খুশি হয়েছে বাবা, খুশি হয়েছে মা, খুশি হয়েছে চাচা, খুশি হয়েছে শাশুড়ি, ছেলের দাদা, ছেলের দাদি, ছেলের নানা, ছেলের নানি, সন্তান হয়েছে একটা, খুশি হয়েছে 10 জন। আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম দয়াল নবী দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন খুশির ঠেলাই মানুষদেরকে আমরা দান করব, খুশির ঠেলাই মানুষদেরকে আমরা খাওয়াবো, খুশির ঠেলাই আমরা মাহফিলের আয়োজন করব। না বলো হুজুর জুন আয়োজন নগরের, জুন আয়োজন নগর ইতারা বরবাদ গিয়ে ইতারা সারা জনম আসিল যে ওয়াইসা ইতার ওয়াইসা তাই দেয় খোদার দরবারত ফসি গই আর হাই হাই খোদার দরবারত ফজম, ঠিক না বেটি? দরকার নাই তো গাইল ধরনের ফরখান নাই। কোরআন শরীফত আছে থাকুনোর ফরও যদি নবুঝে তাহলে বাজে আরা হনতে বাজে লাড়িলে বুঝে থাকতেম না মাতো না বাজি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে মিলাদুন নবী মানে, আর কিছু মানুষ আছে মিলাদুন নবী মানে না। আছে না নাই? আমার মাতো না আছে না নাই? আছে। আছে বিদায় তো জান্নাত এবং জাহান্নাম দুইটা হয়েছে। তো বিয়াগুলো যদি মানতো অনারার এটা সিধা গুন্ডার মানুষ বিয়াগুন্দ জান্নাত সেটান কই তো জাহান্নামিয়া বানাইলে হাল্লা আর ওরল্লাহ মাতন না বাজি। তাহলে মানতে হবে, মানার মধ্যে যেখানে মানবে সেখানে আবার যদি না মানে মনে করবেন খেলা সেখানে গরম, ঠিক না বে ঠিক? তো বিয়াগুলো যদি মানি না খেলা হাইম হারল মাতন না বাজি। কথা বলেন, সবাই যদি মানে তাহলে জাহান্নাম কাদের জন্য সৃষ্টি হয়েছে? একটা কথা মনে রাখবেন, যারা মানবে না তারা কোনোদিন মানবে না, আর যারা মানবে তারা বিনা দলিলে মানবে। কারণ মানুষ তো আমার মতো না। কারণ যেই ব্যক্তি, যেই হাস্তি দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সমস্ত ঈমানদারেরাই তো মানতে পারবে, ঠিক না বেটি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। গভীর মনোযোগ। আল্লাহ বলেছেন ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো, আনন্দ উদযাপন করো। আমি যে আয়াতে কারিমার আলোকে আলোচনা করলাম ওই আয়াতে কারিমার আলোকে তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই, যে জালালউদ্দিন সৈয়দী 2 লক্ষ হাদিসের হাফেজ, শুধু তাই নয় কোরআনুল কারীমের 15 পারা কোরআনুল কারীমের আয়াতের তাফসীর করেছেন। ওই জালালউদ্দিন সৈয়দী আমার মতো মসজিদের মোল্লানা, जिनाके बला হয় তাফসিরে জালালাইন শরীফের 15তম পারার তাফসির করেছেন। তিনি বর্ণনা করছেন ক্বালা ইমাম সুয়ুতি قدس سره فيستعب لنا أيضا إظهار الشكر بمولوده بالاجتماع وإطعام الطعام ونحو ذلك جربلون سبحان الله। হযরত জালালউদ্দিন সুয়ুতি তিনি বর্ণনা করছেন আল্লামা ইসমাইল হক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এই হাদিসটুকু এনেছেন। শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতওয়ার কিতাবের মধ্যে এনেছেন। শুধু তাই নয়, আল্লামা নূরউদ্দিন হালাবি সিরাতে হালাবির মধ্যে এই হাদিসে পাক তিনি বর্ণনা করছেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতি তিনি বর্ণনা করছেন দয়াল নবীর মাহফিলে কোনো একজন বান্দা মানুষদেরকে বিল ইজতিমায়ে মানুষদেরকে একত্র করেছেন। ইজহারি শুকরি জাহির শুকর করা, অর্থাৎ মানুষদেরকে একত্র করে, মানুষদেরকে জমাট করে, মানুষদেরকে দাওয়াত দিয়ে শুকর আদায় করা। আপনাদেরকে দাওয়াত করেছেন মিলাদুন নবীর মাহফিলে। আপনারা শ্রোতা, আমি আলোচনা করলাম, আপনারা শুনছেন, আমি বলছি আপনাদেরকে নিয়ে শুকর আদায় করা, মানুষদেরকে বিল ইজতিমায়ে মানুষদেরকে ডাকা, এমনকি দয়াল নবীর মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করা, এমনকি মানুষদেরকে আলোচনা করার পর মানুষদেরকে খাওয়ানো, এইটা হলো মুস্তাহিব, এটা হলো ভালো কাজ, মুস্তাহাব, ভালো আমল। আরো জোরে বলেন।
আপনাদেরকে ডাকছে, জালালউদ্দিন সৈয়দীর কথা, আপনারা আসছেন, একসাথে বসছেন, আমিও শুকরানা আদায় করলাম, কিছু আলোচনা করলাম, এরপর মাহফিলের পরে আপনাদেরকে তাবারুক দেওয়া হবে। জালালউদ্দিন সৈয়দী বলছেন এটা হচ্ছে মুস্তাহাব, বলি সুবহানাল্লাহ। এটা কি বললেন? মুস্তাহাব। আরো জোরে বলেন, এটা কি বললেন? মুস্তাহাব। মুস্তাহাব যদি আপনার নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী এই সমস্ত মিলাদুন নবীর মাহফিলকে যদি মুস্তাহাব বলে, জায়েজ বলে, আমরা কি জালালউদ্দিন সৈয়দীর ইমামের কথা শুনবো নাকি আমাদের মতো মোল্লাদের কথা শুনবো? ইমামের কথা শুনবো, ঠিক না বেঠিক? আচ্ছা, আপনাদের এখানে 10 জন ব্যক্তিকে প্রাধান্য দেন নাকি ইমামের কথাকে প্রাধান্য দেন? কথা বলেন। ইমাম বাজি, ইমাম তো ইমাম, বেতন অল্প দিলে অসুবিধা নাই তো। ইমামের বেতন অল্প ঠিক আছে, তবে আপনারা ইমামের বেতন অল্প হলেও কথাকে প্রাধান্য দেন সমাজের ইমামকে। কেন? সমাজের ইমামের বেতন অল্প হতে পারে, আপনারা জানেন ওই ইমাম তো ইমাম না, ওই ইমাম হচ্ছে সমাজের ইমাম, ঠিক না বেটি? তো সমাজের ইমাম যদি বলে জায়েজ, সমাজের পাবলিক ব্যক্তিরা যদি বলে না জায়েজ, এখন আপনারা কি ইমামেরটা শুনবেন নাকি পাবলিকেরটা শুনবেন? আরো জোরে বলেন। কেন? সে তো ইমাম। আরে ভাই, ইমাম মানি তো লাজবাব। আপনারা আমরা ইমামের কথাই তো শুনবো। ইমামের কথা যদি সমাজের মধ্যে কেউ যদি না শুনে, আমরা অনেকেই আমাদের মধ্যে পাবলিক যারা আছে আমরা অনেক সময় খারাপ বলি, ঠিক না বেটি? কেন? কারণ খারাপ বলার একটা কারণ, সেটা হচ্ছে একটা কারণেই বলবো, কারণ সে ইমামের কথা মানে না, ঠিক না বেটি? আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন হচ্ছে না? দেখেন, রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন হচ্ছে। আচ্ছা, আপনারা কথা বলেন, রাষ্ট্রের কথা যদি না মানি, রাষ্ট্রের কথা যদি না শুনি, মানুষ আপনাকে আমাকে বলবে দেশদ্রোহী, সমাজদ্রোহী, ঠিক না বেঠিক? রাষ্ট্রের ইমামের কথা মানে না, রাষ্ট্রের মন্ত্রী কথা মানে না, রাষ্ট্রের মন্ত্রী কথা মানে না, চেয়ারম্যানের কথা মানে না, সরদারের কথা মানে না। আমাদের সবাই মিলে তাকে তো রোহিঙ্গার মধ্যে ফাটাই দেওয়া দরকার, ঠিক না বেঠিক? তুমি আছো সমাজের মধ্যে, সমাজের আইন মানো না, তুমি আবার কেমন মানুষ? তুমি আছো বাংলাদেশের মধ্যে, প্রধানমন্ত্রীর কথা মানো না। তুমি আছো বাংলাদেশের মধ্যে, তুমি আছো চট্টগ্রামের মধ্যে, সমাজের কথা মানো না, মেম্বার চেয়ারম্যানের কথা মানো না, সমাজের রাষ্ট্রের প্রধানের কথা মানো না। তোমাকে তো রোহিঙ্গার মধ্যে ট্রান্সফার করা দরকার, ঠিক না বেটি? তাহলে যদি মানেন তাহলে আপনি ওয়াফাদার মানে আপনি মেনে নিলেন। এখন যারা মিলাদুন নবী মানে না বলে আপনাদেরকে আমাদেরকে কানের মধ্যে এসে নতুন বউয়ের মতো ফিস 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 আমাদেরকে কথা বলে, তাদেরকে একটা যদি বলেন আপনি যে মিলাদুন নবী মানেন না, রাষ্ট্রের বিরুদ্ধে আপনি একটা স্ট্যাটাস দেন, তারপরে টেলা হারো হয়, বোঝা যাইব, ঠিক না বেটি? আরো জোরে বলুন, ঠিক না বেটি? রাষ্ট্রের বিরুদ্ধে আপনি একটা মেসেজ করেন, রাষ্ট্রের বিরুদ্ধে আপনি একটা মেসেজ দেন, একটা পোস্ট করেন যে আমরা মিলাদুন নবী মানি না। রাষ্ট্রের বিরুদ্ধে আপনি যদি পোস্ট করেন, এখন জানে ঠেলা কাকে বলে। আপনি তো রাষ্ট্রের বিরুদ্ধে যান না, আমার মতো আপনার মতো নিরহ ব্যক্তিদের বিরুদ্ধে আপনি পোস্ট করেন, তাহলে ওই পোস্টের কোনো দাম নাই। কেন? মিলাদুন নবীর পক্ষে সমস্ত সাহাবায়ে কেরামরা ছিল, মিলাদুন নবীর পক্ষে তাবিঈরা ছিল, মিলাদুন নবীর পক্ষে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরামরা ছিল। মিলাদুন নবীর পক্ষে শুধু আমরা না, আমাদের বাবারাও ছিল। মিলাদুন নবীর পক্ষে আমাদের আওলাদরা ছিল, ও ছিলেন বিদায় তো আমরা মিলাদুন নবীর পক্ষে আছি। ওই মিলাদুন নবী পক্ষে থাকার কারণে আজকে আমরা ঘরে থাকার সত্ত্বেও মাহফিলের আওয়াজ শোনা মাত্র আমরা মাহফিলের মধ্যে চলে আসলাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কেন? কারণ যারা নবীর সত্যিকার আশিক রাসূল, নবীর প্রেমিক যারা আছে, তারা কোনোদিন আপনার ঘরের মধ্যে বসে থাকতে পারে না। কেন? রসুল পাকের রসুল আজমতের মেহফিল এটা এমন একটা মাহফিল, এখানে যেমন তেমন ব্যক্তিরা আসবে। আচ্ছা, একটা খেয়াল করেন, কিছু মানুষ এই মাইকের মাধ্যমে অনেক দূরে আওয়াজ যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলেন।
অনেক অনেক দূর থেকে কিছু মানুষ চাই মিলাদুন্নবী সম্পর্কে আমরা কিছু জানি, কিছু শুনি। আর কিছু মানুষ বসে আছে এটা হরবুল হরাই চাই। মানুষ দুই ধরনের, ঠিক না বেটি? কেউ ছাদের মধ্যে বসে আছে ইবাদতের নিয়তে। অনেক মা বোনরা আপনারা খবর নিয়ে দেখেন, এই মাহফিল যেখানে হচ্ছে অত্র এলাকার মধ্যে অনেক মা বোনরা ঘরের কোণের মধ্যে বসে, যাই নামাজের মধ্যে বসে চোখ বন্ধ করে আলোচনাটুকু শুনছেন। আরে ভাই, এটা তো এমন হাস্তি, এটা তো এমন ব্যক্তি যিনাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছে সৈয়দুল কওনাইন, যিনি হচ্ছেন কায়নাতের নবীর শানে জিকির হচ্ছে। ওই জিকিরের সাথে আল্লাহ যদি আমাকে যদি কবুল করে তাহলে আমি অদমের গুনাহ ক্ষমা হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর কিছু ব্যক্তিরা বুল মাইয়া বলে নদরওয়া বুল ধরে বেড়া হলে, ঠিক না বেটি? ভুল ধরে সামান্য পাবলিক যারা আছে তারা ভুল ধরে, তারা বসে আছেন। তাইলে একটা কথা বুঝেন, কেউ গবেষণা করছে নবী কি জানে না, নবীর কোথায় কি ভুল হয়েছে এগুলা নিয়ে গবেষণা করছে। আবার কেউ গবেষণা করছে নবী সব জানে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের ধ্যান ধারণার মধ্যে পার্থক্য আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। আর মানুষের মধ্যে ভুল ধ্যান ধারণার মধ্যে ভুল আছে বিদায় তো আজকে মানুষের মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ, মানুষের মধ্যে আমরা হলাম দামি। কারণ যারা সত্যিকার অর্থে যারা মিলাদুন্নবীকে অন্তর থেকে মেনেছেন তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মিলাদুন্নবী পালনকারী। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মিলাদুন্নবী মানে না এমন যারা ব্যক্তি আছে, আজকে আপনাদেরকে আমি একটা কথা বলি, আজকে থেকে অনেক বছর আগে এই আপনারা অনেকেই মিলাদুন্নবী মানত না। কথা বুঝবেন, মিলাদুন্নবী যারা মানছে কওমি অঙ্গনের আলেম ওলামারা, যারা কওমি ফেরকার আলেম ওলামারা যারা আছে, কওমি ফেরকার যারা আছে, আজকে থেকে 3 বছর 4 বছর আগে তারা মিলাদুন্নবী মানত। কথা বলেন, মিলাদুন্নবী মানত না। বর্তমানে কিন্তু তারা মিলাদুন্নবী মানছে, ঠিক না বেটি? এমনকি তারা বলছে যারা মিলাদুন্নবী মানে না তারা হচ্ছে শয়তান। বলি সুবহানাল্লাহ। কওমি আলেমের কথা, কওমি অঙ্গনে এখন মিলাদুন্নবী মানতে বাধ্য হয়েছে। একটা জিনিস মানে না, সেটা হচ্ছে কি? ঈদ। বলি সুবহানাল্লাহ। যেটা বাজ মিলাদুন্নবী মানি ফেলে এতদিন পর এটা ঈদই বউ মানতে বাধ্য হইব, ঠিক না বেটি? কারণ এখানে লেখা আছে ঈদে মিলাদুন্নবী, ঈদ একটা মিলাদুন্নবী একটা। এতদিনের গুতা খাওয়ার পর মিলাদুন্নবী মানতে বাধ্য হয়েছে, ঈদটা মানে না। আর একখানা কিছু ঠেলিলে ইয়ানত দায় যে বই সামান্য বাকি আছে এদের, ঠিক না বেটি? তাই আমি বলি যাদের জন্ম ঠিক নাই তারা মিলাদুন্নবী মানে না, ঠিক না বেটি? ঠিক মাত্র 2 জনে হদ দেয়। যাদের জন্ম ঠিক নাই তারা বলবে মিলাদুন্নবী মানে না, ঠিক না বেটি? 2 হাত তুলে বলেন, ঠিক না বেটি? এখন হইতে পারে না বল হুজুর অনজ্ঞ আলেম মানুষ সুন্দর করে লেবাস টেবাস ফইলেন, ওয়াজ গইলেন, উজুরে কেন আবার যার সন্তান হয় উনন বুঝিলন। মিলাদ মানে জন্ম। কথা বলেন, মিলাদ মানি? আরো জোরে বলেন, মিলাদ মানি? ফিশনের উন্নত হন বাজি, মিলাদ মানি? আরো জোরে বলেন, মিলাদ মানি জন্ম। ওনারা বিয়া কোনো জন্ম নময় আমাদের দে নময়। আরেকজনের যদি হয় ও আমি মিলাদুন্নবী নমানি, আমি মিলাদ নমানি, তো এখন অন যদি হন তুই যে মিলাদ নমানো, তার মানে বোঝা যাইব দিতে জন্ম ন মানে। তো জন্ম না মানিলে বোঝা যায় তার জন্ম হড়ই আল্লাহ না জানে। তো ইটার জন্ম হড়ই যদি ইটা নজানে, তো নজানা মানে মিলাদ ন মানে, তার মানে বোঝা যাইব দিতে হার ফুয়া হার সন্তান। এটাতে রেজিস্ট্রেশন ঠিক নাই, আইডি কার্ড নাই, কেউ আয় তখন না জানি সে বলে আমি মিলাদ মানি না। তো মিলাদ মানি না মানে জন্ম মানে না। এখন আয় যদি হয় আর জন্ম ঠিক নাই, কেন লাগবে না রাতুন হাত তো খারাপ লাগবে না বাজি। কেন? আমি তো মানি না। আপনি যদি মানেন মানতে বাধ্য হবেন, কারণ মিলাদ মানি জন্ম, মিলাদুন্নবী মানে দয়াল নবীর জন্ম, দয়াল নবীর জন্ম মানে মিলাদুন্নবী। বলে সুবহানাল্লাহ। তো মিলাদুন্নবীর মাহফিল আমরা করছি, শুকর আদায় করছি। কেন? আমরা দয়াল নবীজির উম্মত হলাম। দয়াল নবীজির উম্মত যখন আমরা হয়েছি, আমরা মিলাদওয়ালা। এখন আপনি যদি বলেন, এখন যারা নতুন যারা বালেক হয়েছে, মুসলমানি করার কিছুদিন পর
আমরা নতুন নতুন মেয়ে সম্পর্কে, একটা মেয়ের অ্যালবাম সম্পর্কে আমরা যখন জানি, মোবাইল হাতে নেওয়ার সাথে সাথে তখন কোন জায়গায় কোন সুন্দরী মেয়ে আছে তখন আমরা পাগল হয়ে যাই, ঠিক না বেঠিক? ঠিক বলে হরি তারা বেগুন ফুরানা মুদ্রা আয় বুঝিস। দেখেন আমরা যখন মেয়ের জন্য পাগল হয়ে যাই তখন আমাদের যাদেরকে আমরা বলি প্রেমিকা, আমাদের সব কিছু যদি একজন প্রেমিক একজন প্রেমিকার মধ্যে প্রথম নম্বর সত্য কি তাকে জানেননি, সেটা হচ্ছে বার্থডে। কথা বলেন সেটা কি? বার্থডে। বার্থডে আমি বলি বাদ দিই, এই বার্থডে যেটাকে বলে জন্ম, আপনার বার্থডে হওয়ার, বার্থডে মানে 12টা 1 মিনিটে, মনে করেন জানুয়ারির 1 তারিখ মনে করেন তার প্রেমিকার জন্মদিন। কথা বুঝবেন, জানুয়ারির 1 তারিখ প্রেমিকার যদি জন্মদিন হয় 1 তারিখ, আপনার 12টা 1 তারিখ হতে হলে 12টা 1 মিনিট হতে হবে। 12টা 1 মিনিট হওয়ার আগে জানুয়ারি ঢুকবে না। এখন ধরেন ডিসেম্বরের 11 তারিখ 31 তারিখ, কথা বুঝবেন, ডিসেম্বরের 31 তারিখ জানুয়ারির 1 তারিখ। এখন যদি জানুয়ারির 1 তারিখ যদি শুরু হয় তখন হতে হবে 12টা 1 মিনিট। আপনার ডিসেম্বরের যদি 31 তারিখ হয় হতে হবে 11টা 59 মিনিট। 59 মিনিট নয়, আল্লাহ দিলে 11টা বাজে বই থেকে মোবাইলে নিয়ে যে টিয়া দেমবি গলায়, শুধু তার আপন ব্যক্তিরে উইশ করিব দে, হ্যাপি বার্থডে টু ইউ হইব দে, বলে নাউজুবিল্লাহ। আরো যারা বলে নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন আমাদের মধ্যে অনেক সমাজের মধ্যে অনেক প্রেমিকার জন্মদিনে আগাগুড়া কাপড় যা আছে, সাবান থেকে তিব্বত স্নেহ থেকে শুরু করে যা আছে আগাগুড়া কাপড় চুপড়ে গিফট করছে, আছে না নাই? ওই কাপড়ের গিফটটা করার নামটা হচ্ছে আনন্দ। ওই আনন্দটা হচ্ছে মিলাদ। কথা বলে আনন্দটা কি? মিলাদ। তাহলে এখন আমরা আনন্দ করছি কাকে নিয়ে? দয়াল নবীকে নিয়ে। কথা বলেন আমরা কাকে নিয়ে মিলাদ করছি? রসুল্লাহকে নিয়ে যদি মিলাদ করি, রসুল্লাহ পাক ইসলামকে নিয়ে যদি আমরা যদি আলোচনা আমরা যদি করি, আমাদের কোনো কষ্ট আছে? আরো যারা বলেন কষ্ট আছে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলে আমিন। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া ও আমার সোনার মদিনা, আমার প্রাণে নাই, আমার সোনার মদিনা, আমার ভুলিব না তোমায় আমি, ভুলিব না, বলো বলো ভুলিব না তোমায় আমি, ভুলতে পারি না আমার সোনার মদিনা, আমার দিনাই, আমার সোনার মদিনা, আমার। আর কত কালি কাঁদব আমি বসে এই দেশেতে, কবে জানি যেতে পারবো নূর নবীজি দেশে। ও গো আল্লাহ পূরণ করো, ও গো আল্লাহ আশিকের মুনাজাত, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার দিনা। সালাতুনিয়া ভাইরা আমার, আল্লাহ বলেছেন ফাল ইয়াফরাহু, খুশি উদযাপন করো। ফাল ইয়াফরাহু মানে খুশি। আরে ভাই আপনাদেরকে আমাদেরকে কালকে বলবেন, অনেকে কয়েকদিন ধরে বলেছেন, কারণ মাহফিলের আয়োজন করতে দীর্ঘদিন সময় লাগে, একদিনে সব কিছুর আয়োজন হয় নাই। আরে ভাই মাহফিল আয়োজন করা যখন থেকে মাহফিলের উদ্যোগ নিলেন তখন আমাদেরকে আপনাদেরকে বলে ভাই মিলাদুন নবী আপনারা করছেন, এই মিলাদের কথা কোরআনের মধ্যে আছে না নাই? অনেকে আমাদেরকে অনেকে আগে বলেছেন, কিংবা আবার অনেকে আগামীকালকে থেকে আমাদেরকে বলা শুরু করবেন, ঠিক না বে ঠিক?
আরে ভাই আপনি বলবেন মিলাদুন নবীর কথা কোরআনের মধ্যে আছে না নাই? আপনাদেরকে বলবে, আমি বলবো মিলাদুন নবীর কথা কোরআনের মধ্যে যদি না থাকে, নামাজের কথা কোরআনের মধ্যেও না। সুবহানাল্লাহ বলে। নামাজের কথা যদি কোরআনের না থাকে, মিলাদুন নবীর কথা কোরআনের থাকতে না। মিলাদ আগে না নামাজ আগে? নামাজ আগে না ভাই? কথা বলে। অনেকে যদি বলে ভাইরা আমার কোরআনুল কারীমে মিলাদের কথা নাই, এখন আমি বলবো কোরআনের মধ্যে নামাজও নাই। কোরআনের মধ্যে কি নাই? আরো যারা বলেন কি নাই? কিছুক্ষণ আগে আজান হইছে, আজান হয় নাই? কিছুক্ষণ আগে আজান হলো, আজানটা হয়েছে এশারের ওয়াক্তের আজান, ঠিক না বেঠিক? আপনারা নামাজ পড়েছেন, অনেকে নামাজ পড়েছেন কিংবা নামাজ পড়েন নাই কিংবা পড়বেন। কি পড়বেন? নামাজ। কথা বলেন, কি পড়বেন? নামাজ। এই নামাজ শব্দটা কোরআনের মধ্যে নাই। নামাজ শব্দটা কোরআনে, বাজে বুঝেন না, নামাজ শব্দটা কোরআনে নাই। না বলো যে আরা ফরে দিন ব্যাগ মিশা মারলা নবাজি, ব্যাগ ঠিক আছে, আরা ঠিক নাই দি, ব্যাগ ঠিক, আরা ঠিক নাই দি। যেমন বুঝেন না সাথে শোন, দেখেন নামাজ শব্দটা হচ্ছে ফার্সি। কথা বলেন, নামাজ শব্দটা কি? বলে জুড়ে বলেন, নামাজ শব্দটা ফার্সি। নামাজ যদি ফার্সি, আরবি হচ্ছে সালাত। কথা বলেন, আরবি কি? নামাজের দে আরবি কি? সালাত। আপনারা কোনোদিন বলছেন হুজুর আই সালাত হইতে যায়? জিন্দিগিত নহন এটা হদুন নভুনত নোয়াজ সহ্য, নোয়াজ সহ্য, নোয়াজ সহ্য, অনার নোয়াজ জানন দে। আর আঞ্চলিক ভাষা হইতে নোয়াজ সহ্য, শুদ্ধ ভাষা আরা জুন সন্দীপ বা অন্যান্য নোয়াখালীর বা যারা আছে শুদ্ধ বাবা যারা হই নামাজ পড়ব, ঠিক না বেঠিক? তাহলে নামাজ শব্দটা কোরআনে নাই। কথা বলেন, নামাজ শব্দটা কোরআনে নাই। কোরআনে আছে কি? সালাত। বলেন কোরআনের মধ্যে কি আছে? সালাত। এখন নামাজের কথা কোরআনে নাই, কোরআনে আছে সালাত। এখন আমরা 30টা রোজা রাখি, মাঝে মধ্যে নফল রোজাও রাখি। আরে ভাই রোজার কথা কোরআনে নাই, কোরআনের মধ্যে আছে সওম। খালিয়া যদি হন ওয়াই আর খালিয়া সওম রাখছিলাম, মানুষ সবে দিতে ফল গিয়ে মালি তো কত আনিল আল্লাহ জানে কি সওম। সারা জনম আমরা রাখছি বলি রোজা। আরে ভাই রোজা শব্দটা হচ্ছে ফার্সি, সওম মানে রোজা। সোম শব্দটা হচ্ছে কোরআনের ভাষা। ফালইফরাহু মানে আনন্দ, আনন্দ মানে মিলাদ। তাহলে মিলাদের কথা মানে কোরআন। তার মানে বুঝাইলাম সালাত মানে নামাজ পড়তে পারো। কথা বলেন, সালাত মানে নামাজ, সোম মানে রোজা। সোম মানে রোজা মানতে পারেন, সালাত মানে নামাজ মানতে পারেন। ফালইফরাহু মানে মিলাদুন নবী বললে আপনাদের সুলকাই কেন? তার মানে বোঝা যায় কোরআনের মধ্যেও সালাত আছে, কোরআনের মধ্যেও নামাজ আছে, কোরআনের মধ্যেও রোজা আছে, কোরআনের মধ্যেও নামাজ আছে, কোরআনের মধ্যেও মিলাদ আছে, ঠিক না বেঠিক? তো উজুর আর এটা নামানের দে বাজি ব্যাগ ঠিক আছে, হদুনত নসিবত আছে, হদুনত নসিবত নাই। একটু ডর করে হন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনুল কারীমে মিলাদুন নবীর কথা আছে, কোরআনুল কারীমে নামাজের কথা আছে। বলো হুজুর অনেকের নসিবের নাই, অনেকের নসিবের মধ্যে আছে। ভাইয়েরা আমার, নসিবের মধ্যে থাকার জন্য তকদির লাগে। তকদির কথা বলেন কি লাগে? আরো জোরে বলেন কি লাগে? আমরা জন্মের আগে কোথায় ছিলাম? মায়ের পেটে, ঠিক না বেঠিক? আমাদের ডর করে হন না, ঠিক না বেঠিক? আমাদের জন্ম হয়েছে মায়ের পেট থেকে। তবে এই মায়ের পেটের আগে যে মায়ের সম্মান, যে ইজ্জত, যে কদর, যে তাজিম, এই মা, এই কন্যা সন্তানের, এই মায়ের জাতের কোনো সম্মান ছিল কি ছিল না দয়াল নবীর আগে? মাতনাবাজি আল্লাহ রসুল দুনিয়াত আইবার আগত দি, অর্থাৎ দয়াল নবীজি দুনিয়ার মধ্যে তশরিফ আনার আগে যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেটাকে বলা হয় অন্ধকার যুগ। অন্ধকার মানে আধার, আধার মানে আর এটা রাতিয়া জুন আছে, ইতে ছাড়া হনিকে দেখতো না, ঠিক না বেঠিক? ঠিক বলি হর শোন, অন্ধকারে কাউকে দেখা যায় না, ঠিক না বেঠিক? অন্ধকার মানে ভয়ঙ্কর না?
বাজি বুঝুন না, অন্ধকার মানে কি? ভয়ঙ্কর। ওই ভয়ঙ্করকে বলা হয় অন্ধকার। যেই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই সময়ের মধ্যে কন্যা সন্তানের কোনো তাজিম, কোনো সম্মান, কোনো ইজ্জত, যেই সময় মাইয়া ফলের ইজ্জত সম্মান নোয়াসিল বলি হয়, এই সময় না যে জনসংখ্যা বাড়িব নাকি কমিব মাতুন না। অজ্ঞ মাইয়া ফর বয়স যদি জন্ম হইয়ে, জন্মের পর তুন 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 100 বছর 800 বছর 9 বছর 10 বছর 15 বছর 20 বছর 25 বছর যখন হয়, মেয়েটাকে বিয়ে দেয় না? তো ওই মেয়েটার পেট থেকে 3 জন বলেন, 10 জন বলেন, 2 জন বলেন, সন্তান বের হচ্ছে কি হচ্ছে না? সন্তান হচ্ছে কি হচ্ছে না? ওই সন্তান জন্ম নেওয়ার, ওই সন্তান জন্ম দেওয়ার, সন্তান জন্ম দেওয়ার যে তাজিম, যেই সময়, যেই অপেক্ষাটা করতে হয়, ওই অপেক্ষা করার সুযোগ ওই সময়ের মধ্যে ছিল মাতো না বাজি। অজ্ঞামায়ে অনর ওয়ার যদি এবার যদি জিয়াতা মেরির ভিতর যদি গলায় দে, এবার ডর হত্যু হইলে, বিয়া হত্যুন গইলে, ফুয়াশা হত্যু হইলে, ঠিক না বেটি? তার মানে বোঝা যায় জন্ম হওয়ার কোনো সুযোগ নাই। দয়াল নবীজি দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, ওই মা জাতির সম্মান বাড়ছেন, ঠিক না বেটি? আরো যারা বলুন ঠিক না বেটি? দয়াল নবীজি দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, ওই মাকে আল্লাহ পাক এমন সম্মানিত করেছেন, ওই মেয়ে আমাদের মা হয়েছেন, ওই মেয়ে আমাদের বোন হয়েছেন, ওই মেয়ে আমাদের স্ত্রী হয়েছেন, ওই মেয়ে আমাদের মা হয়েছেন, ওই মেয়ে আমাদের বোন হয়েছেন, ওই মেয়ে আমাদের শাশুড়ি হয়েছেন, ওই মেয়ে আমাদের আত্মীয়তা হয়েছেন, ঠিক না বেটি? তো মানুষ আইসে দে আল্লাহর তরফতুন হজন, একজন মাতনাবাজি হজন নবুস্তের একজন আল্লাহ, শুধু একজন হাসতে এসেছে। দয়াল নবীজি দুনিয়ার মধ্যে আসছেন, সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো যারা বলেন জিবা অন্ধকার গেইয়ই আর খুশি নে বেজার, আরো ডর করে হন খুশি নে বেজার? খুশি। মনে করেন অজ্ঞ আধা মানুষ ইটা আল্লাহ দিলে দুনিয়া তাইনোর পরে কিছুদিন দেখকে মানিতে দুনিয়া তার এই মজা সম্পর্কে জানেন, ঠিক না বেটি? এখন মনে করেন হঠাৎ করে ইতে মনে করেন আদৌ গিয়ে, আর আদা যেত গীতে তো বহুত বড় এখন বিপদ ন, কথা বলেন রে ভাই। সে যখন অন্ধ হয়ে গেছে সবচাইতে বড় বিপদ। ওই বিপদটা যখন দূর হয়ে গেছে, আবার যখন তার চোখ যখন ভালো হয়ে গেছে, তার মতো খুশি পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। তাহলে দয়াল নবীজি আসছেন মাত্র একজন, খুশি হয়েছে আল্লাহ পাক। দয়াল নবীজির তশরিফ আওয়ারির পর সম্মানিত হয়েছে মা জাত। ওই মা জাতকে আল্লাহ পাক যখন সম্মানিত করেছেন, জন্মের পরে ওই মেয়েকে হত্যা করা আমার নবীজি এসে সেটা রহিত করে দিয়েছেন, যার কারণে কন্যা সন্তানকে শুধু অধিকার দেয় নাই, কন্যা সন্তানকে আমার নবী নিয়ামত বানাই দিয়েছে। আপনারা হাদিসে পাক শুনেন নাই? একটা কন্যা সন্তান মানে একটা জান্নাত, দুইটা মানে দুইটা জান্নাত, তিনটা মানে তিনটা জান্নাত। এই জান্নাতিন হাইবেন না গাদ দিবেন, মাতন না বাজি হাইবেন না গাদ দিবেন, ডর করে হন, ঠিক না বেটি? তাহলে মা জাতির সম্মান বেড়েছে দয়াল নবীর সৎকায়। তো ওই দয়াল নবীর সৎকায় আমাদের মারা খুশি হয়েছে। জুন আর জন্ম দিয়ে, জুন আর বিয়ে, জুন আর ফেরত লইয়ে ইতারা খুশি হইয়ে দেয়, ইতারা খুশি হইয়ে দেয়। আল্লাহ আজি আর মিলাদুন নবীর পক্ষেও বানাইয়ে, মিলাদুন নবীর মাহফিলত খোদায় আর আনাইয়ে, ঠিক না বেটি? তো ইয়ার মনোগজন আইয়ামে জাহেলিয়তের যুগের মানুষের রক্ত খুন কিছু না কিছু আমাদের সমাজে দেশে আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? থাকলে ইবে কি অনত থার্মোমিটার গলায় দিয়ে ইন্ডেক্সে মারে কি পরীক্ষা করা করিব না? তো পরীক্ষা অনেক নিজেরাই করিতে পারিবেন। ইটা অনারা যেতে দেব এই মিলাদুন নবী নাই, এই নাই, সেই নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই। হইলাম তো ভাজি তোর মা আসেনি, ওটা মা আছে, ওটা শয়তান। তোর মা তো মিলাদুন নবীর দলিল, আমাদের মা তো হচ্ছে মিলাদুন নবীর দলিল। তুমি উসুল মানো না, তুমি উসুল মানি আসল, তুমি মূল মানো না, তুমি আর কি মানবা?
আল্লাহর ওলির উরুস করলে এটা নাই, এরকম করলে এটা নাই, এরকম করলে এটা নাই। বাজি আছে কি হসা না হদায় আসি দেরি বাজি, তুই তো বাজি ফুট 20, তুমি তো ভাই 720, তোমার তো কোনো ঠিক নাই। তোমার ঠিক নাই বিদায় তুমি মিলাদ মানো না, তুমি ঠিক নাই বিদায় তুমি সুন্নি, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ মানো না। সবচাইতে বড় আশ্চর্য লাগে ওখানে যেখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতি 9ম শতাব্দীর মুজাদ্দিদ 2 লক্ষ হাদিসের হাফেজ, সে যদি মিলাদুন নবীর পক্ষে যদি হাদিস বলতে বলে তাহলে আমরা যদি মানতে না পারি তাহলে এটা হবে সবচাইতে বড় দুর্ভাগা, সবচাইতে বড় বদনসিব আমাদের মধ্যে থাকতে পারে না, ঠিক না বেটি? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। সালাতুনিয়া কুম সালাতুনিয়া প্রত্যেকে বলি মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। রাগ করছেন? আরো জোরে বলে রাগ করছেন না? কারণ এই মাহফিলটা যখন তরিকতওয়ালা মাহফিল, আমি এই আপনাদের এলাকায় কোনোদিন আলোচনা না করলেও মাহফিলের মাহফিলের আয়োজন, মাহফিলের পোস্টার সব কিছু দেখে আমি আপনাদের এলাকার মতো ওয়াজ করি নাই। এলাকার মানে মিডিয়া ব্যাগ ঠিক এই ব্যাগ ঠিকটা আমি ওয়াজ করি নাই। আজকে আমি একতরফা ওয়াজ করেছি। কথা বলেন কয় তরফা? একতরফা ওয়াজ করেছি, সেটা হচ্ছে মিলাদুন নবীর পক্ষে। আর ভাই কোনো দলিল লাগবে না। দয়াল নবীকে বলেছেন, ওই আবু জেহেল বলেছিল আপনি যদি চন্দ্রকে যদি 2 টুকরা করতে পারেন আমি ঈমান আনবো। সানারও 2 টুকরা গড়ানোর ফরো ঈমান নো আনে, তার মানে বোঝা যায় কত বড় বাটফার। ইতারার আওলাদে আবু জেহেল আমাদের সমাজের মধ্যে আসে না নাই? তাই উনল্লাহ সম্পর্ক করি, নাম্বারকে ডিলিট করে দিবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের প্রত্যেকের নসিব, প্রত্যেকের মহব্বতকে কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। তাহলে এই মিলাদুন নবীর দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। আল্লাহ পাক এই মিলাদুন নবীর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া হযরতুল আল্লামা আলহাস জনাব মাওলানা শামসুদ্দোহা বারি মাদ্দাসিল্লুহুল আলী জিন্দাবাদ, জিন্দাবাদ। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला वाले सैयदीना। तुम बिगड़ के उनका चर्चा अपनी दिल चमकाओ, उच्च में ऊंचा नबी का झंडा बोलो, ऊंचे में ऊंचा नबी का झंडा घर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह हबीब अल्लाह, पुकारो या हबीब अल्लाह। सरकार की आमद मरहबा, सरकार की आमद, सरकार की आमद। আল্লাহ আর রাত দিয়ে না নদে যারা মিলাদুন নবীর মাহফিল আপনারা এতগুলো মানুষ বসেছেন, যাদেরকে আল্লাহ পাক হাত দিছে, আতন্নে যে হন বিয়ারাম যদি ন থায় বিয়া গুণ ডানার তিন তুলন চাই
বিয়া করে একখান করে হাত তুলুন। সরকার কি আমত মারহাবা, দিলদার কি আমত মারহাবা, আকা কি আমত, সরকার কি আমত, सरकार की आमद, दिलदार की आमद, सब झूम के बोलो, सब झूम के बोलो, शर्मा ना छोड़ो, सरकार की आमद, या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो, ओ अल्लाह या हबीब अल्लाह पुकारो, या रसूल अल्लाह। একটু সামনের দিকে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সরকার কি আমত, সরকার কি আমত, সরকার কি আমত, সরকার কি আমত। জোনাত তুলিব আল্লাহ তারা রাতরে আল্লাহর রহমত দিয়ে ডাকি দিব, ডর করিব না আমি। জোনত নাত নাই আতে বিয়ারামের প্যারালাইসিস নাই, দেন একখান বন্ধ যে দে ইতারা তুলনার দরকার নাই। যারা মিলাদুন নবীর পক্ষে তারা ডান হাত তুলবেন। সরকার কি আমত, 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 दिलदार की आमद, सरकार की आमद, सरकार की आमद, दिलदार की आमद, सब मिलकर बोलो, शर्मा ना छोड़ो, सरकार की आमद, दिलदार की आमद, सब झूम के बोलो, शर्मा ना छोड़ो, या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो, ताजदारे अंबिया आलो वसलन मरहबा, मुरसली के पेशवा लो वसलन मरहबा, या रसूल अल्लाह पुकारो, या रसूल ला सलातुनिया। প্রত্যেকে বলি মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। যাদেরকে আপনারা অনেকে আমাদের সুন্নিদেরকে, যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যারা আছি, আমাদের নামে আমাদের বাবার দিনদার কিছু ফতোয়া আমাদেরকে দেয়। মার ফেরতুন ফোনর ওয়ার ওয়ার শুধু এগিন ফুনিদ্দি শিরিক বেদাত বন্ড বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলে শিরিক করে কারা? যারা হচ্ছে কাফের মুশরিক, জুনত্তু হিন্দু জুন মুসলমান ন শোন জুনত্তু ইমান নাই, ইতারা তোহমতি বেদে তাঁরারে, অথচ অনেকে ফাজক্ত নোয়াজ ফরন, কথা বুঝুন, অনাফাজক্ত নোয়াজও ফরন, রোজও রাখন, জিয়ারত করন, তাহাজ্জুদ ফরন, এদিকিন ফরনর ফরো অনর হদে শিরিক। আশ্চর্য হতা বেদাত, বেদাত হারে হদে যেই হাম, হতা বুঝন, যে হাম খোদার সৃষ্টিরে মনত থাকি, জিবা আল্লাহর মতো মনত গরিব আল্লাহ, জিবা কোরআনত নাই হাদিসত নাই, এই লেখান জিনিস আবিষ্কার করন না নিয়ে আনার হতা বেদাত। ঠিক না বেটি? তো মিলাদুন নবী পক্ষে তোকে বলছে নাই যা ওয়াজ করলাম, গুড়া মানুষ সোডা হাডস দলিল যা দিলাম, ইনকে কোরআনের বাইরে নে ভিতরে, তা হাদিসের বাইরে নে ভিতরে, তা বেদাত হন না সবচাইতে বুকামিনো। এই আর কেন হতো বন্ড, তো বন্ড হারা হয়, বন্ড হয় দুইটারে, জিবে ক্লাস ওয়ান তুন দাইয়ে জিন্দিগিত মাদ্রাসাত লেখাপড়া ন করে, ফতোয়াবাজি করে, ইতারা হতো বন্ড। ঠিক না বেটি? আজকের মাহফিল জিবা সভাপতি ই বললে বাহারুল উলুম, বাহারুল উলুম মানিন আনারা ন বুঝন, বাহারুল উলুম মানে এলমর সাগর, ওর লক্ত জিগর জিবা আছে। আজকের মাহফিলের প্রধান বক্তা আর মেজো ভাইজান কেবলা, মানুষের বয়স অল্প, এলমর সাগর, দরে করে হয় না আমি। ইতারা হইল উসুল, তো উসুলের ফাঁকা আরা আসি, তা আরা আসি দে, তা আরা যদি বন্ধ হয় সবচাইতে বোকামিনো
তস্কিরাবাজি মাত্র না, বোকামি না। আল্লাহ হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। আরো যারা বলেন। তাহলে মিলাদুন নবী কোরআনের মধ্যে আছে না নাই? আমাদের কোরআনের মধ্যে আছে না নাই? আছে। হাদিসের মধ্যে আছে না নাই? আছে। আমরা মানতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জালালউদ্দিন সুয়ুতির মিলাদুন নবীর যে কৌল, যে চাহত, যে উদ্দেশ্য তিনি উল্লেখ করেছেন, সেটা আমরা পালন করেছি। সাহেবে দাওয়াত পালন করেছে। কেন? আমরা শুধু খাবারের আয়োজন করি নাই, আমরা আওলাদ রসুলের আয়োজন করেছি। আমরা শুধু খাবারের আয়োজন করি নাই, আলোচনার আয়োজন করেছি। আমরা শুধু আলোচনা করে খালি মুখ আপনাদেরকে বিদায় দিব না, আমরা সামান্য তাবারুকের আয়োজনও করেছি। কেন? জালালউদ্দিন সৈয়দী শুধু মিলাদুন নবীর কথা বলে নাই, আলোচনার কথাও বলেছেন, আপনাদেরকে ডাকার কথাও বলেছেন, তাবারুকের কথাও বলেছেন, মিলাদুন নবীর উপলক্ষে শুকরের কথাও বলেছেন। আমরা না মিলাদুন নবীর বিপক্ষে, আমরা না তাবারুকের বিরুদ্ধে, আমরা না আলোচনার বিরুদ্ধে, আমরা না আওলাদ রাসূলের বিরুদ্ধে। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, বলি আমিন। সাহেবে দাওয়াতকে কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, এই প্রধান বক্তা আমার মেজো ভাইজান কেবলা। বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতি নয়, আজকের মাহফিলের যিনি সভাপতি, তিনি মেহমানে আলা, মেহমানের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আমার বাবাজান কেবলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার হুজুর কেবলা আলমকে কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সালাতুনিয়া প্রত্যেকে বলি মারহাবা। আরো জোরে বলেন। এই মিলাদুন নবীর মাহফিল, আল্লাহ যদি আমাদের প্রত্যেককে এই মিলাদুন নবীর কিছু ফুয়ুজাত, মিলাদুন নবীর কিছু আমাদের এই আমল, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হাসরের ময়দানে আমাদের ইন্তেকালের আগ পর্যন্ত নবী পাক আলাইহিমুস সালামের যেই মিলাদুন নবীর পক্ষে সিদ্দিক আকবর ছিলেন, যেই মিলাদুন নবীর পক্ষে ফারুক আজম ছিলেন, যেই মিলাদুন নবীর পক্ষে হযরত ওসমান গনি জিন্নুরাইন ছিলেন, যেই মিলাদুন নবীর পক্ষে মাওলা আলী শের খুদা ছিলেন, শুধু তাই নয়, হযরতে ইবনে হাজার হাইতামি আন-নি'মাতুল কুবরা আলাল আলেমে, এই কিতাবের মধ্যে যেই ব্যক্তি আপনার হযরত ইবনে হাজার হাইতামি, জিনার জন্ম হচ্ছে আপনার 899, ইন্তেকাল হচ্ছে 974 হিজরিতে, এত বড় একজন মাফের একজন হাস্তি, তিনি আন-নি'মাতুল কুবরা আলাল আলেমে ওই কিতাবের মধ্যে 4টা হাদিস বর্ণনা করেছেন। কথা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা। মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকুল জান্নাহ। তিনি বর্ণনা করছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন কোন একজন আল্লাহর বান্দা রাসূলুল্লাহর মিলাদুন নবীর আয়োজন করেছেন, রাসূলুল্লাহর মিলাদুন নবী উপলক্ষে মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ সিদ্দিক আকবর বলেন ওই বান্দা মিলাদুন নবীর আয়োজন করেছেন, শুধু তাই নয়, মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহামের আয়োজন করেছেন। কথা বলেন কয় দিরহাম? আরো জোরে বলেন কয় দিরহাম? 1 দিরহামের আয়োজন করেছেন। সিদ্দিক আকবর বলে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আমি সিদ্দিক আকবরের সাথে থাকবে। আরো জোরে বলেন মাত্র 1 দিরহাম। তো 1 দিরহাম খরচ করার কারণে সিদ্দিক আকবরের সাথে যদি জান্নাতে যদি থাকতে হয়, আমরা কি জান্নাতে থাকতে চাই নাকি জাহান্নামে থাকতে চাই? জাহান্নামে থাকতে চাই। কারা কারা একটু হাত তুলেন। আমরা জান্নাতে কারা কারা থাকতে চাই একটু হাত তুলেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতকে কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। আরো যারা বলেন আমিন। হযরতে ওসমান গনি, হযরতে ফারুক আজম, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, ফারুক আজম মিলাদুন নবী উপলক্ষে যারা 1 দিরহাম খরচ করবে, ফারুক আজম বলেছেন সেই ব্যক্তি মিলাদুন নবী করে নাই, ইসলামকে জিন্দা করেছেন।
সুবহানাল্লাহ বলেন। উসমান গনি জিন্নুরাইন তিনি বলছেন, যে ব্যক্তি মিলাদুন্নবীর আয়োজন করেছেন, 1 দিরহাম খরচ করেছেন, মিলাদুন্নবীর আয়োজন করেছেন, ওই ব্যক্তি শাহাদাতের মর্তবা পাবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নাই, মাওলায়ে কায়নাত হযরতে মাওলা আলী শের খুদা তিনি বর্ণনা করছেন, যেই ব্যক্তি মিলাদুন্নবী পালন করেছেন ওই ব্যক্তি থাকবে জান্নাতে। আর একখান আস্তে করে হন সুবহানাল্লাহ, আরো আস্তে, আরো আস্তে। এটা নির্বাচন আইতে ডরাতে লেগে হন, আরো জোরে করে হন, ডরে করে হন সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদুন্নবীর পক্ষে, এই মিলাদুন্নবী কি শুধু আমরা করছি নাকি সাহাবীরা করেছে? কথা বলেন। এই মিলাদুন্নবী সাহাবীরা করেন নাই? কথা বলে নাই। এই মিলাদুন্নবী সাহাবীরা করেন নাই? তো সাহাবীরা করেছেন মানে তাবিরা করেছেন। সাহাবীদের দলিল মানে তাবিদের দলিল। তাবিরা করেছেন, মুহাদ্দিসিনে কেরামরা করেছেন। শুধু আপনাদের সীতাকুণ্ড এলাকার মানুষরা শুধু আপনারা করতেন, শুধু তাই নয়, আলেম উলামারা করেছেন, মুফতি মুহাদ্দিসিনে কেরামরা করেছেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরামরা করেছেন। তারাও যখন করেছেন আমরাও করছি। আমরাও যদি করি আমরা জান্নাত পাবো। আমরা যদি জান্নাতের মধ্যে যদি যেতে চাই এগুলো করতে হবে। করাটা হচ্ছে আমাদের ঈমান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার বুঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। আচ্ছা আমরা হন চাই এই জিন্দিগি থনোদিন বালা হতা হইরে হনোদিন মায়ের হন সারা হনোদিন আর ফেরত আইত থাকছিনি হতা মাতন না বাজি না, ভালো কথার কোনো দাম নাই। আপনি একটা ভালো কাজ করছেন, মানুষ আপনাকে কুমন্ত্রণা দিবে, আমরা গণনার কি দরকার? বলি নাউজুবিল্লাহ, ঠিক না বেঠিক? আপনি মসজিদের মধ্যে চাঁদা দিচ্ছেন 1 লক্ষ টাকা, অনেকে দেয় না, নমাতে দিতে আয় মাতো না বাসি। অনেকে আছে মসজিদের মধ্যে 1 লক্ষ টাকা দিচ্ছে, ঠিক না বেঠিক? দেখেন 1 লক্ষ টাকা মসজিদের মধ্যে দিচ্ছে, আর মাইজ ভয় কি হয় হইতে নি? তারপরে এদুন টিয়া মসজিদ কেলা দেয়া ভরত দে, এদুন নদিস 10,000 দে। বলি নাউজুবিল্লাহ। একটা এতিমখানায় দিতে চাচ্ছে একটা গরু, বেটা গরু দন দরকার না, গোসল দি ফেলা বেটা বহুত টিয়া 1 লাখ টিয়া গরু 1.5 লাখ টিকা জিনিস বা গোড়াই তারা হাইয়ের ধ্বংস করে বেরোব, অবাধি দন দরকার নাই, সল দিয়ে সুবাই দে। বলি নাউজুবিল্লাহ। দেখেন তাইলে আপনি কোন একটা দেখা যাচ্ছে সমাজের মধ্যে একটা মেয়ের বিয়ে দিতে পারছে না, অনেক সময় আসলে এরকম ঘটে না, সমাজের এলাকা থেকে এলাকার ভাইয়ের আপনারা টাকা পয়সা তুলে সমাজের একটা মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনার উদ্দেশ্য 50,000 টাকা দেওয়ার, আপনি চাচ্ছেন 50,000 টাকা দেওয়ার জন্য, বড় দুটিয়া দোনো দরকার নাই, 500 টাকা দিয়ে কালা সুবাইতে। বলি নাউজুবিল্লাহ। তার মানে ভালো কাজ যতগুলো আছে প্রত্যেকটা পদে পদে আপনাকে বাধা সৃষ্টি করবে, ঠিক না বেঠিক? তার মানে দুনিয়ার না যে বালাহাম অনেক খেয়াল্লা করিবেন, এ বালাহামের বিরুদ্ধে অনার ফিসতি লাগে আছে, ঠিক না বেটি? আরো যারা বলেন ঠিক না বেটি? এর বিপরীত অনেক মানুষ আছে না, ওয়া আয় মসজিদের না যে 50,000 টাকা দিও, তো আর জেডা সাসা হাক কোথাইলে না বেটা কেলে 50,000 টাকা দিতে, আল্লাহ তোরা এবারে কোটি কোটি টাকা দিয়ে বেটা 1 লাখ টাকা দিবি রে তুই, ধরে ধরে হন মার হাবা। অনেক সময় বলে না, আরে ভাই যে ব্যক্তি 50,000 টাকা দিতে পারবে ওই ব্যক্তি 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা আছে, সেটা সে জানলেও তাকে মনে করাই দিতেছে তার সাসা জেডা। তো সাসা জেডা যখন তাল দেয় হয়তো অসুবিধা নাই, আর সাসা জেড তো হইয়ে মসজিদে না যে 1 লাখ টাকা দিবাল্লা, 1 লাখ টাকা না বেটা 1.5 লাখ টাকা দিয়ে খেলা শেষ, ধরে ধরে হন মার হাবা। তার মানে ভালো কাজের জন্য আপনাকে তাল দিতেছে মানুষ, আছে না নাই? তো ভালো কাজ করার জন্য আপনাকে পেছন থেকে আপনাকে বাধা দিচ্ছে, আছে না নাই? এত বড় মাহফিল আপনারা বলেন তো, এত বড় আয়োজন, এতগুলো টাকা খরচ করে মানুষ কোথায়? বিয়েতে। কথা বলেন কোথায়? নামাজের দে। এতগুলো টাকা, এত বড় প্যান্ডেল, এত বড় নামি দামি মাহফিল করে কেন? বিয়ের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠানে। বিয়ে কি বাজে প্রত্যেকদিন নে মাতো না বাজি, বিয়ে কি প্রত্যেকদিন নে? অনর এলাকা না যে প্রত্যেকদিন বিয়ে অজ্ঞ মানুষের নয়, অজ্ঞ ঘরে দিয়ে বিয়ে, যা ঘরে পরবর্তী ঘরে দিয়ে হইতে পারে, খেয়াল করো। বিয়ের সময় এতগুলো টাকা খরচ করে, তো ওই টাকাগুলা প্রত্যেক বছর রাসূল পাকের মিলাদের জন্য ব্যয় করছে। কারণ মিলাদুন নবীর পক্ষে যখন থাকবে, মিলাদুন নবীর পক্ষে যখন খরচ করবে,
তখন টাকার প্রয়োজন হবে না, টাকা আল্লাহ অটোমেটিকলি মিলাই দিবে, ঠিক না বেঠি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরা বলেন। এই মিলাদুন নবী আমরা চাই কি চাই না? নামাজে চাই কি চাই না? আর একটু জোরা বলুন, চাই কি চাই না? দুই হাত ধরে বলুন, চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেকের হাতকে কবুল করুক।